कुछ दिनों पहले राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने ऐलान किया था कि मनरेगा में जिन जॉब कार्ड होल्डर का पैसा बाकी है उनका राज्य सरकार की तरफ से भुगतान किया जाएगा। आज पंचगछिया, नूनी, एथौड़ा सहित विभिन्न ग्राम पंचायत के सहायता शिविर लगाया गया, जहां पर जो जॉब कार्ड होल्डर है उनके आंकड़े लिए गए और उनको राज्य सरकार को भेजा जाएगा। इस बारे में विधान उपाध्याय ने पीबीटीवी के माध्यम से ये बातें कही। आज के जेटा 100 दिनेर काजे गत 2 বছর থেকে 3 বছর থেকে মানুষেরা কাজ করার পর পয়সা পাচ্ছিল না, টাকা পাচ্ছিল না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দিল্লিতে ধর্ণা, দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে দরবার, আমাদের রাজভবনের গেটের সামনে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণা, তারপর আমাদের নেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেড রোডে আবার ধর্ণা, তারপর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিসিশন নিয়েছেন যে সমস্ত মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে টাকাটা দিয়ে দিতে হবে এবং সেটা 1 মার্চের মধ্যে দেবে। এবং এটা আমাদের একটা পার্টির কর্মসূচি 18 থেকে 25 আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যে প্রতিটি পঞ্চায়েতে যতজন 100 দিনের কাজে কাজ করেছে তাদের নামগুলো নথিভুক্ত করে যাতে আমরা পাঠাতে পারি সঠিক মতো, তাদের অ্যাকাউন্ট নাম্বার যা কিছু আছে তাদের ডিটেলস, ফুল ডিটেলস সেটা আমরা পাঠাতে পারি 25-এর মধ্যে, এবং তারা যাতে পেমেন্টটা 1 তারিখের মধ্যে পায় তার ব্যবস্থা করা। এবং এই কারণে আমরা আজকে প্রতিটা পঞ্চায়েতে ঘুরছি আমাদের নেতার নির্দেশে। 5 জিপিতে আমাদের যে 100 দিনের পেমেন্ট অনেকগুলোই বাকি আছে, নিয়ার অ্যাবাউট 340 ম্যান পাওয়ার, 190-95টা আমাদের বাড়ির নিয়ার অ্যাবাউট 4 লাখ টাকা বাকি আছে। বিগত 2 বছর আগে কাজ করেছিল। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার তহবিল থেকে এবং তার রাজ্য সরকারের বাজেট থেকে সেই টাকা আমাদেরকে দিচ্ছে। টোটাল ওয়েস্ট বেঙ্গলকে বহু টাকা বাকি আছে, সেই টাকার মধ্যে আমাদেরও যেমন ব্লকের এবং আমাদের পঞ্চায়েতের বাকি আছে, সেই টাকাগুলো আমাদের শর্টিং চলছে, কে কত টাকা পাবে না পাবে। সেই জন্য আজকে আমাদের একটা ক্যাম্প বসেছি, সেই স্বনির্ভর গোষ্ঠীর ক্যাম্প আমরা। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज़।